নমস্কার। টুডে স্টোরি সেলেব আড্ডা, এবং আজকে সেলেব আড্ডায় কিন্তু একটা আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেখানে কিন্তু পুরোপুরি কমেডি আছে, আর কিচ্ছু নেই, কিন্তু নির্ভেজাল আড্ডা এবং কমেডি। জমালয় জীবন্ত ভানু, আর সেটার পরিচালনায় ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছেন ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা এবং সবার প্রিয় শুভাশিস মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত এবং স্বয়ং পরিচালক ভানু বন্দ্যোপাধ্যায়কে একটা ছোট্ট ট্রিবিউট। এবং এই সিনেমাটির মধ্যে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেখানে হাসিটা কিন্তু মেন। বাঙালি হাসতে ভুলে গেছে, কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় আবার একবার হাসিয়ে দিয়ে গেল। ইহলোকে থাকেন না, আর উনি ক্যামেরার পেছনে থাকেন। ভানু বন্দ্যোপাধ্যায় স্ত্রী একমাত্র এখানে রয়েছেন যাকে ধরা ছোঁয়ার মধ্যে, তাই শুধু আমি পেয়েছি কফিটা। না, আমি অলরেডি পেয়ে গেছি এবং পেয়ে সেটাকে গলাধকরণ করেছি, বলার কিছু নেই। কিন্তু কথা হচ্ছে এই মুহূর্তে আমরা জমালয় জীবন্ত ভানু যেমন ছবিটা হলো, তো এই মুহূর্তে আমরা স্টিমিং মাগে জীবন্ত 3 হনু, যেটা আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত একটি প্রিয় জায়গা। কি বলবো, হ্যাঁ সত্যি এটা আমাদের ভানুদার প্রতি একটা শ্রদ্ধার্ঘ। এবং ছবিটা একটু অন্যরকম, মানে শুধুই যে কমেডি তা বলবো না, এর মধ্যে একটা সায়েন্স ফিকশনেরও একটা ছোট্ট লেজুর আছে বলতে পারি। ওই জমালয়ে গিয়ে ভানুদার প্রকৃত নামের যে ব্যক্তিটি, অর্থাৎ সাম্যময় বন্দ্যোপাধ্যায়, সেই সাম্যময় জমালয়ে গিয়ে ভানুদার সঙ্গে দেখা হওয়ার পর কি কর্মকাণ্ড ঘটছে, এবং ওই মানুষটি এই সাম্যময় একটি যন্ত্র আবিষ্কার করেছে যেটা ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দেখাচ্ছে, এবং তারপরে যে কর্মকাণ্ডটা চলতে থাকে সমস্ত জায়গাটা জুড়ে, সেটা সত্যিই বলছি, আমি অভিনয় করেছি বলে না, সত্যি হিলারিয়াস। এবং এত সুন্দর কিছু বুদ্ধিদীপ্ত সংলাপ আছে ছবিতে। কৃষ্ণেন্দুর এই চিত্রনাট্য, গল্পের ভাবনাও কৃষ্ণেন্দু এবং পরিচালনাও ভারী চমৎকার। আমি ব্যক্তিগতভাবে কাজ করে খুব খুশি। আমার মনে হয় দেবলীনাও ডেফিনেটলি খুশি হয়েছে। খুশি সেটা বোধহয় ছবির পর্দার বাইরে ছবি সংক্রান্ত যাবতীয় যা কিছু হচ্ছে সব জায়গায় আমাকে দেখা যাচ্ছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা খুশি। সমস্যা সংকুল জীবনে একটুখানি আনন্দ পেতে পারেন, একটুখানি মজা পেতে পারেন, একটু হাসি পেতে পারেন, যেটা সেই সময়ে ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, তুলসী চক্রবর্তী, হরিধন মুখোপাধ্যায় এরা যেটা দিয়ে গেছেন আমাদের প্রজন্মে এসে, আমরা চেষ্টা করেছি সেই হাসিটুকু আপনাদের মধ্যে ফিরিয়ে দিতে। অবশ্যই আপনাদের ভালো অলরেডি লেগেছে, এবং যারা এখনো পর্যন্ত হলে যাননি আপনারা এক্ষুনি হলে যান, গিয়ে জমালয় জীবন্ত ভানু অবশ্যই দেখুন। তো এক্ষুনি যাবেন না, আগে আমাদের কথাগুলো শুনে যান। আপনি এক্ষুনি চলে গেলেন, আমাদের কথা কে শুনবে? তুমি যখন তোমার চরিত্রকে পর্দায় দেখলে কিরকম লাগলো? সত্যি অদ্ভুত লেগেছে, কারণ আমার লুকটাই তো চেঞ্জ করে দিয়েছে কৃষ্ণেন্দু। অসাধারণ মেকআপ করেছে বলতেই হবে। এবং আপনারা ছবি দেখলেই দেখতে পারেন, বা পোস্টারও ছবিটা আছে, আমাকে যেভাবে ছবিটা আনা হয়েছে কৃষ্ণেন্দুর ভাবনায়, সেটা অভাবনীয়। রাস্তায় শুটিং করছিলাম, তখনও দেখলাম যে বাইরে থেকে যারা অবাক হয়ে দেখছে মনে হচ্ছে যে এই পৃথিবীর কেউ নয়, এটা কনফার্ম। মানে সেটা কিন্তু বোঝা যাচ্ছে যেটা বাইরে কোথাও থেকে এসছে, কোনো জায়গা থেকে। হয়তো চিত্রগুপ্ত সত্যি এরকম দেখ, পরে দেখা হবে। এবারে কথা বলে নিই আমাদের চিত্র পরিচালক কৃষ্ণেন্দুর সঙ্গে। তো এই যে তোমার যে ভাবনা ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তো এটা নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বল। প্রথম কথা বলে রাখি, এইটা কোথাও না আমার খুব ইচ্ছে ছিল, কারণ ভানুবাবু কিন্তু বাংলা স্ট্যান্ড আপ কমেডির পায়োনিয়ার বলা চলে। হ্যাঁ, জহর রায় এবং ভানুবাবু, হ্যাঁ মানে একদম, মানে আমি যতদূর পড়াশোনা করে দেখেছি, প্রায় যখন 6-7-এ পড়ে সেই সময় থেকে বিভিন্ন আড্ডা জায়গায়, বিভিন্ন জায়গায়, অফিস কাছারিতে উনি দাঁড়িয়ে স্ট্যান্ড আপ কমেডি করতেন, এবং সেইটা পরে এখানে এসে আরো অনেক বড় জায়গায় পৌঁছেছে। এবং যেহেতু আমারও কোথাও না কোথাও রুটটা ওই স্ট্যান্ড আপ কমেডি, আর একটা বিষয় হচ্ছে যে মানে আগে আমি যখন স্ট্যান্ড আপ কমেডি করেছি তখন তো ভানুবাবু, জহর রায় এবং আমার মার মুখে শুনেছি যে সামনে থেকে পারফরমেন্স দেখেছেন, স্ট্যান্ড আপ কমেডি দেখেছি। তো এইটা অনেক দিন ধরেই চলছিল, এবং এই যে অফারটা আমার কাছে আসবে এটা আমি ভেবে পাইনি, মানে আমার ভাবার বাইরে ছিল। সত্যি খুব ভালো লেগেছে। আর আলাদা করে বলছি যে
অপুদার সাথে আমি এর আগে কাজ করিনি, কিন্তু বাকি সবার সাথে আমার দীর্ঘদিনের বিভিন্ন ভাবে কাজ আর কি। হ্যাঁ, তো ফলে আমি একটা ডায়লগ লিখলে আমি জানি সেটা সুভাষিস দা কি বলবে, আর যদি সেটা মেয়েদের মতো করে হয় তাহলে দেবলীনাদি কি বলবে। তো এইটা আমার এখন আর অসুবিধা হয় না। তবে অপুদার সাথে কাজ করছি, এর থেকেও প্রথম বেশি চাপ ছিল যে ভানুবাবুর সাথে প্রথম কাজ করছি। তুমি প্রত্যেকটা ছবি ভানু বন্দ্যোপাধ্যায় অল্প অল্প করে ওই মধ্যে দৃশ্যায়ন করেছো, অসম্ভব সবগুলো। মানুষ চাইছিল অনেকক্ষণ ওই ক্যারেক্টারটা থাকুক, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যাওয়ার জন্য নিশ্চয়ই ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। এই যে সময়ের পরিপ্রেক্ষিতে যেগুলোকে চেঞ্জ করেছো, এই জিনিসটা মাথায় কি করে এলো? একটা ভানু বন্দ্যোপাধ্যায় হতে পারে প্রিয়ঙ্বদা, মিসেস প্রিয়ঙ্বদা, বা ৮০তে আসিও না, বা ৭৪.৫, এটাকে নিয়ে কন্টিনিউ করা যেত, কিন্তু তুমি ব্যাকে ব্যাকে প্রচুর সিনেমার কালেকশন এর মধ্যে দিয়েছো, কি বলবে? কারণ হচ্ছে যে ভানুবাবুর যদি আমরা লিস্ট দেখি তাহলে বলবো কম দিতে পেরেছি, মানে মাত্র 3টে আছে, আরো অনেক দিলে ভালো হতো। এবং ওই কোনো একটা সিনেমা দিলে এরকম যদি করা হয় তাহলে গোটা সিনেমাটাই হয়ে যাবে। মানে আমরা যদি ৭৪.৫ ভাবি তাহলে ভানুবাবুরই নিজস্ব ৮-১০টা সিন আছে যেগুলো দিতেই হবে। যে ওই দৃশ্যগুলোকেই আমরা ছবিতে দিয়েছি না, ওটা রিক্রিয়েট করা হয়েছে। ওই দৃশ্যের অনুষঙ্গে আমরা আমাদের মতো করে কৃষ্ণেন্দুর স্ক্রিপ্ট এবং পরিচালনায় ওইটা একটা আলাদা করে আমরা এনঅ্যাক্ট করেছি। তো সেইটা ছবির মধ্যে রয়েছে, ওই দৃশ্যগুলো আপনাদের মনে পড়ে যাবে, সেই নস্টালজি আপনাদের কাজ করবে। এবার আসতেই হবে ভানু বন্দ্যোপাধ্যায় অন স্ক্রিন স্ত্রীর কাছে। দেবলীনা, এই ছবিটা মানে সত্যিকারে বাঙালি নস্টালিয়া ভানু বন্দ্যোপাধ্যায়, এবং তুমি একটা অদ্ভুত সুন্দর চরিত্রে অভিনয় করেছো। তোমার ব্যক্তিগতভাবে কেমন লাগলো? আমার ছবিটাই ভীষণ ভালো লেগেছে। যখনই আমি কোনো ছবির অংশ হই, সেই কারণে আমি এত উত্তেজিত ছবিটা নিয়ে। আমি একেবারে ভীষণ বাঙালি, বাংলা ছবির সাপোর্টার, বাংলা ছবির জিন্দাবাদ, বাংলা ছবি প্রেমী, এরকম একটা মানুষ আর কি। কোনো ছবি আমার যদি বাংলা ছবি ভালো লাগে, সেটা আমার 3বার দেখা মিনিমাম। কারণ প্রথমবার আমার দেখে ভালো লাগে, দ্বিতীয়বার আমি আমার মাকে নিয়ে দেখি, আর তৃতীয়বার আমি আমার বন্ধু বান্ধব আর পরিবারকে নিয়ে দেখি। এই দায়িত্বটা আমি পালন করি সবসময় বাংলা ছবির ক্ষেত্রে। কিন্তু ছবিটা ভালো বানাতে হবে, যেমন কৃষ্ণেন্দু বানিয়েছে। তো সেইটা আমার প্রিমিয়ারে দেখে আমার মনে হয়েছে যে এই ছবিটাতে তো স্বর্গ ভ্রমণ আছে, বিস্তারে আছে, ফলে থিয়েটারে না দেখলে তো একটুও মজা লাগবে না। সেই স্বর্গ ভ্রমণটার জন্য থিয়েটারে আসতে হবে, আর থিয়েটারের ওই অ্যাটমসফিয়ারে একসাথে হাহা করে হাসির রোলে নিজের গলা মিলিয়ে দেওয়া, সেইটা তো সুযোগই হয় না আজকের দিনে। এই মজাগুলোর জন্য বারবার করে আমরা বলছি, আর মানুষ ভীষণ ভালোবাসা দিচ্ছেন। আর আমার কাছে খুব সম্মানের, খুব ছোট্ট করে একটা অংশ রয়েছে ভানু ব্যানার্জির স্ত্রীর এই ছবিতে, কিন্তু সেই যে দিনের ঘটনা, সেই দিনটা যে কোনো বাঙালির জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, দিরাগমন। এবারে দিরাগমনের দিন, ওই সময় কর্তাগিন্নি কি ঘটনা ঘটাতে পারে সেটা আপনারা 2024-এ দাঁড়িয়েও ভাবতে পারবেন না। এবং আজকের দিনে স্বামী স্ত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এইসব নিয়ে খুব কথাবার্তা হয়, কিন্তু ওই সময় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব ব্যাপারটা খুব একটা সচরাচর শোনা যেত না। সেটা আমার মনে হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে, যে ভানু ব্যানার্জি এবং তার স্ত্রীর একটা বাস্তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং ওনারা পার্টনার ইন ক্রাইম ছিলেন, সেটা জানতে পেরে খুব মজা পেয়েছি আর কি।